আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে ডেটা প্রিপ্রসেসিং অ্যান্ড নরমালাইজেশন। তো যেহেতু আমরা নিউরাল নেটওয়ার্কের কাজ করব, তো আমাদের মেইন ফোকাসই থাকবে ডেটার উপরে। তো আমরা ডেটার উপরে ডেটার সাথে আমরা ক্লাসিফিকেশন, ডেটা ডিটেকশনের এরকম কাজগুলো আমরা করার ট্রাই করব। তো আলটিমেটলি কাজগুলো তখনই খুব ভালোভাবে অ্যাকুরেটলি আমরা ক্লাসিফাই করতে পারবো যদি আমাদের ডেটাটা ভালোভাবে ক্লিন থাকে বা ডেটা নর্মালাইজ থাকে। তো এই জন্য আমাদের ডেটা ক্লিনিং এর জন্য, ডেটাকে প্রসেস করার জন্য কিছু স্টেপ আমরা ফলো করি। তো ইমেজ ডেটা আমরা বা নিউমেরিক ডেটা সবার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কিছু স্টেপ থাকে বা ডিফারেন্ট প্রি প্রসেসিং টেকনিক থাকে। তো আজকে আমরা নিউমেরিক ডেটার জন্য কিছু একটু দেখব। এটার মেইন ফোকাসটা হলো যখন আমাদের হাতে কোনো ডেটা থাকে তখন আমরা ওইটাকে কিভাবে ইউজ করতে পারি এটার জন্য। তো আমি অলরেডি একটা কোল্যাব ওপেন করেছি। আমার কোল্যাবে আমি নাম দিয়ে দিছি যে আমরা ডেটা প্রিপ্রসেসিং এবং নর্মালাইজেশনের কাজটা ইউজ করব। তো এখানে আমি অলরেডি পান্ডাস লাইব্রেরি আর কিছু ফিচার আর লেবেল দিয়ে দিছি। তো এটার আমরা একটা ডেটা ফ্রেম ক্রিয়েট করব। তো নর্মালি আমাদের ডেটা যখন আমরা নিউমেরিকে আমরা ডেটা ইউজ করি তো দেখা যায় ওটার সিএসভি ফাইল থাকে। তো আমি এখানে দেখাবো প্রথমত যে নর্মাল যখন আমরা কিছু ছোট ডেটা নিয়ে কাজ করি যে আমরা এটা কেমন কিভাবে আমরা ওইটা নিজেরা সিএসভি ফাইল ক্রিয়েট করতে পারি, অথবা আমরা যদি কোনো অলরেডি আমরা যদি কোনো অনলাইন ডেটা ইউজ করতে চাই তাহলে তো এটা আমাদের জন্য ইজি যে আমরা একটা সিএসভি ফাইল ডাউনলোড করে নিলাম। বাট আমি একটু বেসিক থেকে দেখাই যে ইনিশিয়ালি যখন আমরা কোনো ডেটা থেকে ওটার সিএসভি ফাইল ক্রিয়েট করতে হয় যে আমরা কিভাবে করব। তো প্রথমে আমরা এখানে লাইব্রেরি ইম্পোর্ট করা, এখানে ডেটা হিসাবে দুইটা ফিচার দেওয়া এন্ড তাদের লেবেলিং করা, আর এটাকে আমি একটা ডেটা ফ্রেমের মধ্যে রাখলাম। তো প্রথমে এই কোডটুক রান করাবো। ওকে, আচ্ছা। নেক্সট আমরা যেটা করব সেটা, যেহেতু আমরা একটা সিএসভি ফাইল ইয়ে করব, তাই আমরা সিএসভি ফাইলের একটা পাথ জেনারেট করে নিব। সিএসভি পাথ। তো এখানে আমরা কন্টেন্টের ভিতরে রাখবো। কন্টেন্ট স্ল্যাশ আমরা ডেটা নামের একটা ফোল্ডার ক্রিয়েট করি। কন্টেন্ট যখন আমরা ক্রিয়েট করব তখন আমরা যেটাই ক্রিয়েট করব সেটা এই জায়গায় জেনারেট হবে। তো কন্টেন্ট ডেটা আমরা এটার নাম দিলাম ডেটা ডট সিএসভি। ওকে, এখন আমরা এই ডেটা ফ্রেমটাকে সিএসভি তে কনভার্ট করব। দেন এটার আমরা ইন্ডেক্স দিব ফলস। ওকে, আচ্ছা, আমরা যদি একটু পার্টটা দেখতে চাই তাহলে পার্টটাও দেখতে পারি আমরা যে কোথায় আসলে পার্টটা হইতেছে। আচ্ছা, এখন আমরা এটাকে রান করাবো। ওকে, আমরা স্যাম্পল ডাটার মধ্যে ক্রিয়েট করার ট্রাই করি। ওকে, তো আমরা এখানে ক্রিয়েট করছি স্যাম্পল ডাটার ভিতরে। আমরা যদি একটু রিফ্রেশ করি তো আমরা দেখতে পারবো যে আমাদের ডেটা ডট সিএসভি ফাইলটা এখানে ক্রিয়েট হয়েছে। এখন আমরা নেক্সট স্টেপে যাব। ওকে, তো নেক্সট স্টেপ আমরা যদি বলি তো আমরা একটু আমাদের ডেটা সেটটা এখন দেখার ট্রাই করবো যে আসলে ডেটা সেটটা কেমন বা কেমন হইলো। তো আমরা একটু ওপেন করি ডিএফ।
ওকে, তো এখানে আমরা দেখতে পারতেছি যে আমাদের ফিচারটা দেখা যাইতেছে যে ফিচার 1, এটা ফিচার 2, আর এটা তার লেবেলিং। নেক্সট হলো আমাদের ডেটা প্রি প্রসেসিং। তো ডেটা প্রি প্রসেসিংটার কথা যদি আমরা বলি যে এটা আসলে একটা ক্রুশাল পার্ট। কারণ এটা আসলে ডেটাটাকে একটা সুইটেবল ফর্মে নিয়ে যায়। কারণ যখন আমরা ট্রেনিং করি একটা নিউরাল নেটওয়ার্ক, তো তার জন্য একটা সুইটেবল ফর্মে যখন ডেটাটাকে নেওয়া হয়, সেটার জন্য আমরা যে ধরনের স্টেপ ইউজ করি সেটাকে আমরা আসলে ডেটা প্রি প্রসেসিং বলে থাকি। তো এটা এখন যেহেতু আমরা নিউমেরিক ডেটা নিয়ে কাজ করতেছি, তো এটার যদি কিছু কমন ইয়ের কথা বলি তাহলে দেখা যায় যে আমরা মিসিং ভ্যালু হ্যান্ডেল করতেছি, দেন আমরা ডেটা ক্যাটাগরিক্যাল ডেটাগুলোকে কনভার্ট করা হইতেছে, অথবা আমরা ফিচারগুলোকে নর্মালাইজ করার চেষ্টা করতেছি। তো যখন আমরা দেখা যায় যে আমরা যখন কোনো ডেটা সেটের মিসিং ভ্যালু হ্যান্ডেল করি, তখন দেখা যায় যে দেখা যায় হইতে পারে আমরা ওইটাকে ড্রপ করে দিই অথবা ওইটাকে ফিল করি। যে ফিল করার সময় আমরা দেখা যায় যে আমরা যে কলামগুলো সেটার মিন ইউজ করে থাকি। তো এখন আমরা ওই জিনিসগুলো একটু করার ট্রাই করব। প্রথমে আমরা চেক করব যে এখানে কি কোনো মিসিং ভ্যালু আছে নাকি। তো এটার জন্য আমরা যে কোডটা ইউজ করব সেটা হলো ইজনাল। ইজনাল ফাংশনটা ইউজ করে আমরা মিসিং ভ্যালুটা বের করতে পারি। ওকে, এখন যদি থাকে তাহলে আমাদের নেক্সট কাজ কি হবে? নেক্সট কাজ হবে এটাকে ফিল করা। তো ওইটা যদি থাকে তখন আমরা করব ফিল না। ওকে, তো আমরা দেখতেছি যে আমাদের এটা কাজ করা হয়ে গেছে। ওকে, নেক্সট এখন আমরা যাব ডেটাটাকে নর্মালাইজ করার ক্ষেত্রে। তো নর্মালাইজ করার ক্ষেত্রে আমরা যদি বলতে পারি, তো নর্মালাইজ আসলে মেন যে কারণে করি আমরা, যে ডেটাগুলার মধ্যে যে ফিচারের মধ্যে যে একটা কন্ট্রিবিউশনের যে একটা ইকুয়ালিটি, ওই ইকুয়ালিটিটা আসলে নর্মালাইজেশনের দ্বারা আমরা মেনটেন করি। তো নর্মালাইজেশনের ক্ষেত্রে দেখা যায় মিন ম্যাক্স নর্মালাইজেশনটা খুবই পপুলার। তো এটা কি করা হয়, ডেটাটাকে স্কেলিং করে 0 আর 1 রেঞ্জের মধ্যে। তো এটা করার কারণে এটা কি করে, নিউরাল নেটওয়ার্কের ফিচারগুলোকে ইকুয়ালি ট্রিট করতে অনেকটা হেল্প করে যখন আমরা ডেটাটাকে ট্রেন করি। তো এই জন্য এটা ইউজ করা হয়। তো এখন যদি আমরা এটা ইউজ করব, তো প্রথমে একটা লাইব্রেরি ইম্পোর্ট করার দরকার আছে আমাদের। min-max scalar, then scalar equal ওকে। এখন নর্মালাইজ করব ফিচারগুলোকে, যে ডিএফ এ যদি হয় তাহলে এটার ফিচার 1 এর কথা যদি বলি, এটার ফিচার 1, এটার ফিচার 2, এটা হবে ইকুয়াল scalar dot
fit transform df feature 1 feature 2. Print df head okay, feature 2 is not found দেখাইতাছে feature 1 feature 2 ওকে সরি এখানে আমার একটা কোলন মিস হইছে ওকে এটা নরমালাইজ করা শেষ এখন আমরা যেটা করব সেটা হলো ডাটাটা নিউরাল নেটওয়ার্কের ট্রেনিং এ চলে যাব তো ট্রেনিং এর জন্য প্রথমে যে জিনিসটা করব ডেটাটাকে আমরা 80 ইনটু 20 তে স্প্লিট করব মানে 80% ডেটা আমরা ট্রেনিং এর জন্য আর 20 আমরা টেস্টিং এর জন্য রাখবো তো from sql.model underscore select model selection এখান থেকে আমরা ইম্পোর্ট করব train test split ওকে দেন আমরা x এর ভিতরে যে ডেটা ফ্রেমটা রাখবো সেটা হলো df এর ভিতরে আমরা রাখবো feature 1 feature 1 and feature 2 ওকে নেক্সট আমাদের y এর ভিতর আমরা যেটা রাখবো যেহেতু y আমাদের টার্গেট তো টার্গেটটাকে তখন আমরা লেবেলিং করা হবে এটা আমাদের আসবে লেভেল ওকে নেক্সট সরি এখানে একটু ভুল হয়েছে ওকে নেক্সট আমরা যেটা করব সেটা এখন আমরা কততে আমরা এটাকে করব সেটা আমরা এখন ডিফাইন করব x train then x test then y train then y test ওকে এখন আমরা চলে যাব ট্রেন টেস্ট স্প্লিটে ওকে ট্রেন টেস্ট স্প্লিটের মধ্যে আমরা ডিফাইন করব আগে x, y, এখন আমরা কত সাইজে আমরা টেস্ট সাইজটা রাখতে চাই সেটা দিব যে টেস্ট সাইজ আমরা যেহেতু 80:20 তে ডিভাইড করব তাই আমরা 0.2% ডেটা টেস্টিং এর জন্য রাখবো তার মানে ধরেন আমরা 100টা ডেটা নিয়ে কাজ করতেছি তো তার মধ্যে 80টা ডেটা দিয়ে আমরা ট্রেন করাবো আর 20টা ডেটা রাখবো সেটা আমরা টেস্টিং এর জন্য ওকে দেন random state 42 ওকে এখন আমরা প্রিন্টে চলে যাব টেস্টিং ডেটা তো প্রিন্টের জন্য আমরা xtrain dot shape
আর এক্স টেস্ট ডট শেপ, এটা একটু দেখবো যে আমরা যে ট্রেনিংটা করলাম, যে ট্রেনিং এর আর টেস্টিং এর যে ডেটা সেট সেটার শেপটা আমরা একটু দেখবো। তো এটা রান করাবো এখন। সরি, টু ডিএফ ওয়াই, সরি এখানে ওয়াইটা আমরা ছোটাতে হবে। ওকে, তো এটার মাধ্যমে আমরা দেখতে পারতেছি যে কিভাবে আমরা একটা ডেটাকে প্রি প্রসেস এবং নর্মালাইজ করে আলটিমেটলি একটা ডেটাকে ট্রেন আর নিউরাল নেটওয়ার্কে ইয়ে করতে পারি। তো আজকে এই পর্যন্তই।